আজকে হচ্ছে আমার বাসায় আমার ভাবি এবং আমার বোনের ছেলে এসছে। ভাবির ঢাকায় একটু কাজ ছিল। তাই। তো এখানে আমি হচ্ছে ওদের জন্য ইফতারি তৈরি করছি। আর এখানে হচ্ছে মুরগির বুকের মাংস দিয়ে আমি একটা স্যান্ডউইচ তৈরি করব। ওটাতে আমি ১ম এ আদা, রসুন দিয়ে আর লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। এরপরে এই প্যানে এখানে আমি পাস্তা রেডি করব। হোয়াইট সস পাস্তা তৈরি করব। এটার জন্য আমি একটা আ আ প্যানে তেল দিয়েছি, রসুন দিয়েছি। তারপরে মুরগির বুকের মাংস দিয়ে দিয়েছি। এরপর এটাকে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে আস্তে, আস্তে একটা অল্প, অল্প মসলা দিয়ে দিব। আজকে হাতের কাছে আসলে যা, যা আছে সবই ওটা দিব। খুব বেশি কিছু নেই। তো গাজরটা আগে দিয়েছি কারণ গাজরটা একটু নরম হতে সময় লাগে তাই একটু আগে এটা ভেজে নিচ্ছি আমি এখানে একটু লবণ দিয়ে মাংসের সাথে একটু ভেজে নিচ্ছি। তো এখানে আমি লবণ দিয়েছি, তারপর হচ্ছে কালো গোলমরিচ দিয়েছি। এটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব। একটু হালকা সতে করে নেব। এরপরে দিয়ে দিব হচ্ছে এখানে আ একটা নাগামরিচ। এটা হচ্ছে আমি আমার ছাদ থেকে নিয়ে এসেছি। আমার গাছের ১ম নাগামরিচ। এটা দিয়ে দিচ্ছি, এটা ঝাল দিয়ে দিব। তো এখানে চাইলে আপনারা চিলি ফ্লেক্স দিতে পারেন। তা আমি চিলি ফ্লেক্স দিইনি এখনো পর্যন্ত, পরে দিব। আর হচ্ছে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এগুলোকে জাস্ট একটু হালকা নেড়ে নামিয়ে নিব। এটা নরম করা যাবে না। একটু ক্রাঞ্চি ভাব থাকে মতো এই। নাগামরিচটা দিয়েছি একটু ফ্লেভারটা যাতে একটু ভালো আসে। এইজন্য এটা একদম আসলে হোয়াইট সস পাস্তাতে এগুলো ইউজ করে না। তা আমি আমার মতো করে আসলে তৈরি করছি। আ এই তো। এটা নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে হোয়াইট সসটা তৈরি করতে যাচ্ছি। এখানে হচ্ছে একটা প্যান নিয়েছি। প্যানে হচ্ছে আমি তেল দিয়ে দিব। এই যে তারপরে হচ্ছে একটু বেশ খানিক বাটার দিয়ে দিব। বাটারটা হচ্ছে ২-৩ টেবিল চামচের মতো হবে। এই যে ওটা দিয়ে দিচ্ছি। এটাকে একটু এখন গলিয়ে নিব। বাটারটা দিলে ফ্লেভারটা ভালো আসে। বাটার বাসায় আছে বলে দিচ্ছি, আর না থাকলে আসলে দিতাম না। বাটারটা যখন গলে গেছে তারপরে হচ্ছে এখানে আমি ৩ টেবিল চামচ হচ্ছে ময়দা দিয়ে দিয়েছি। এখানে একটা জিনিস স্কিপ হয়ে গিয়েছে। আমি বাটারের পরে গলানোর পর হচ্ছে রসুন কুচি দিতে হয়। তো ওটা আমার স্কিপ হয়ে গেছে। আপনারা রসুন কুচিটা দিয়ে দিবেন, তো ফ্লেভারটা ভালো আসবে। আর এই যে ময়দাটা দিয়ে অনবরত নাড়তে হবে। যা একদম লালচে, লালচে করে ভাজা, ভাজা করে নেব। এতে ময়দার কাঁচা গন্ধটা আ থাকবে না। তো ওই যে বললাম রসুন কুচিটা আগে দিলে ভালো হয়। তো বাটারটা করার সাথে, সাথে রসুন কুচিটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে একটু লালচে করে দিয়ে তারপরে ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এখানে হচ্ছে আমি হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি চিকেন পাউডার দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ। চিকেন পাউডারটা দিলে না ফ্লেভার খুব ভালো আসে। যেকোনো চাইনিজ খাবারে চিকেন পাউডারটা দিলে ফ্লেভারটা ভালো আসে। আপনাদের আশেপাশে যেকোনো বড় মুদির দোকানে চিকেন পাউডারটা পেয়ে যাবেন। ৬০০ থেকে ৯০০ টাকা। কিন্তু একবার কিনলে অনেকদিন মানে অনেক মাস যায় সত্যি কথা। যেকোনো খাবারে এটা লাগে। এরপরে হচ্ছে আমি এখানে ১/২ লিটার দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে এটাকে অনবরত নাড়তে হবে। একটু থিকনেস হওয়া পর্যন্ত নাড়তে হবে। তো এই তো এখানে একটু লবণ দিয়ে দিয়েছি। লবণটা একটু কম দিয়েছি, চিকেন পাউডারে লবণ আছে যথেষ্ট পরিমাণ। এরপর ভেজে রাখা সবজিগুলো আর মাংসগুলো দিয়ে দিলাম। আমি একটু ঝাল দিয়েছি কারণ হোয়াইট সস পাস্তাটা একটু মিষ্টি, মিষ্টি টাইপের হয় তাই। আচ্ছা, যাই হোক, এরপর হচ্ছে এখানে আমি এখন পেনি পাস্তাটা দিয়ে দিব। আমি সেদ্ধ করে রেখেছি। পাস্তাটা দিয়ে সবকিছু দিয়ে ভালোভাবে মেখে নেব। নেড়ে-চেড়ে নিচ্ছি। উলটপালট করে দিচ্ছি সব উপকরণ যাতে পাস্তার সাথে মিশে যায়। এখানে যদি চিজ থাকতো তাহলে চিজ দিতে পারতেন, তাহলে আরও মানে খাবারটা আরও মজা হবে। তো আমার বাসায় চিজ ছিল না, যাই হোক আমি চিজ দেইনি। এখানে আমি একটু টমেটো সস দিয়ে দিব টেস্টটা একটু বাড়ানোর জন্য। আমি আমার মতো করে আসলে রান্না করি, এক এক দিন এক এক রকম রান্না করি, যখন যেটা থাকে হাতের কাছে ওটা দিয়েই রান্না করি। তো ইফতারের সময় আসলে চেষ্টা করি এক এক দিন এক এক রকম করার। প্রতিদিন ভাজা পোড়া খেতে ভালো লাগে না। আর আমার বাচ্চারা বিশেষ করে মানে এই টাইপের জিনিসগুলো
খেতে পছন্দ করে। দেখা যায় যে ভাজা আমি যদি ছোলা বুট এগুলো করি আমার ছেলে খায়ই না। তো এই জন্য ওদের পছন্দ যেটা পছন্দ করে ওটাই করার চেষ্টা করি। তো এভাবে করে মিশিয়ে নিলে আমার তৈরি হয়ে গেল পাস্তা। তো পাস্তা তৈরি করা হয়ে গেছে। এখানে ঠিক শেষ পর্যায়ে আমি অরিগ্যানো দিয়ে এটাকে মিশিয়ে নামিয়ে নেব। এরপরে হচ্ছে আমি এখানে কিছু গাজর গ্রেট করে নিয়েছি। তারপর হচ্ছে চিকেনটাকে আম, একদম ঝুরো ঝুরো করে নিয়েছি। তারপর হচ্ছে বাসার তৈরি করা আমার মেয়োনিজটা দিয়ে দিচ্ছি। এই মেয়োনিজের মধ্যে টমেটো কেচাপ দেওয়া আছে, আর একটু লাগলে আবার আবার দেবো। এই তো আর একটু টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মেখে নিচ্ছি। এটা একদম ইফতারের ঠিক আগ মুহূর্তে তাড়াহুড়ো শুরু হয়ে গিয়েছে আমার তখন, মানে কি বলবো, তখন একটু কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এই আর কিছু দিব না। এরপরে এখন মেয়োনিজ আমার এটা তৈরি করা হয়ে গেছে স্যান্ডউইচের জন্য। এবার পাউরুটির ধারগুলো আমি কেটে চারপাশে কেটে তারপরে পুরগুলো দিয়ে দেবো। ধারগুলো কেটে, আর ধারগুলো কিন্তু ফেলে দিব না, এগুলো আমি রেখে দেই। পরে আমি হচ্ছে ব্যাটক্রাম করি, একদম গুঁড়ো করে ব্লেন্ড করে গুঁড়ো করে আমি ডিপ ফ্রিজে রেখে দিই এগুলোকে। যখন আমার প্রয়োজন হয় তখন আমি এটাকে বের করে যা যা রান্না করা দরকার ওটাও করি। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে স্যান্ডউইচটা আমার তৈরি হয়ে গেছে। তো এই তো এভাবে করে সবগুলো তৈরি করে নেব। এই যে তৈরি করে নিয়েছি আমি এভাবে করে। এই যে আজকে হচ্ছে পাস্তা, স্যান্ডউইচ, আর এগুলোই হচ্ছে আজকে ইফতার। তো ইফতারের পরে সবচেয়ে বড় ঝামেলার কাজ হচ্ছে ধোয়াপালা। অনেকগুলো ধোয়াপালা রেখে জমে যায়। আজকে ছোট মেয়ের দায়িত্ব ছিল সবগুলো এখান থেকে নিয়ে যাবে, তার ভাইকে দিবে, এবং তার ভাই এগুলো সবগুলো ধোয়াপালা করবে। আমার ছেলে সব ধুচ্ছে এগুলো। আজকেও তার ধোয়াপালার পালা। ও আসলে শিখছে এগুলো, খুব একটা পারে না ছেলেটা। এরপরে হচ্ছে আমি আর আমার ভাবি একটু শপিংয়ে এলাম। উনি কিছু দেখতে ড্রেস কিনবে উনি, তাই কিছুই খুব একটা পছন্দ হচ্ছে না, মানে সিম্পলের মধ্যে সবগুলো হচ্ছে একদম গর্জিয়াস। তো এই তো আজকের ব্লগ। আল্লাহ হাফিজ।